নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা এই পাহাড়ের ওপরে আছি, যেখানে আমাদের ড্র্যাগন ফ্রুট ইউনিটটা আছে। তো এই জায়গায় আমরা এসেছি তার কারণ আমাদের এখানে লাইট ট্র্যাপ লাগাতে হবে। আমাদের শ্রদ্ধেয় এইচওডি স্যার ডক্টর নিহাল রবীন্দ্রনাথ বলেছেন যে এই অঞ্চলে যত রকমের পোকা আছে, তো সেই পোকাগুলোকে চিহ্নিত করে একটা বড় লিস্ট স্যারকে জমা দিতে হবে। তো এটা আমাদেরকে এই পুরো সপ্তাহ জুড়ে করতে হবে। তার জন্য আমরা প্রতিদিন এখানে লাইট ট্র্যাপ লাগাই, আর আমরা দেখি যে কত রকমের পোকা ওই লাইট ট্র্যাপের দ্বারা আকৃষ্ট হচ্ছে। তো যেহেতু পাশে ড্র্যাগন ফ্রুট ইউনিট আছে, তো ড্র্যাগন ফ্রুটে যেই সব পোকা অ্যাটাক করে, তো সেই সব পোকাই আসার বেশি কথা। এছাড়াও পেছনে যে এই বড় বড় পাহাড় আছে, এই সব পাহাড়ে যেসব পোকা থাকে তারাও কিন্তু রাত্রিবেলা এই লাইটের আলোতে চলে আসে। তো এখন আমরা কি করব, এই যে লাইট জ্বলছে এই সব লাইট বন্ধ করে আমাদের যে 160 ওয়াটের যে লাইট বাল্বটা আছে ওটা আমরা জ্বেলে দেব। যার কারণে যখন পোকা ওই একমাত্র লাইট সোর্সটা দেখতে পাবে, তো সেই লাইট সোর্সের দ্বারা কিন্তু আকৃষ্ট হয়ে চলে আসবে। তো চলুন ওই লাইটটা আমরা লাগাবো এখন। এই যে ড্র্যাগন ফ্রুট ইউনিটের যে স্টাডি রুম, সেইখানে আমরা লাইট ট্র্যাপটা লাগাবো। তো লাইট ট্র্যাপ লাগানোর জন্য আমাদের যেসব জিনিস লাগবে সেটা হচ্ছে এইরকম একটা বালতি। এই বালতিটাকে আমরা কি করব, এই যে হোয়াইট বোর্ডটা আছে, এই যে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের আগে আমরা বালতিটাকে রাখবো। রেখে কি করব, আমাদের যে এই 160 ওয়াটের বাল্বটা আছে এটা এই বালতির ওপরে রেখে দেবো। এখানে কানেকশান আছে, তো এখানে কানেকশানটা দিলাম। দিয়ে এবার কি করতে হবে, আমাদের কিন্তু সব লাইট অফ করে দিতে হবে, নাহলে কিন্তু পোকা এই লাইটে আসবে না। তো আমরা একে একে সব লাইট অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে আশেপাশে যে সোলার লাইটগুলো জ্বলছে ওরা মানে বেশি রাত হলেই কিন্তু ওই লাইটগুলোও বন্ধ হয়ে যাবে। তো ওইটা নিয়ে বেশি ভাবার কারণ নেই। তো এখন আমরা এই লাইটটা জ্বেলে দিচ্ছি। তো এই যে লাইটটা, এর কিন্তু হলুদ রশ্মি, এবং এই রশ্মির দ্বারাই কিন্তু পোকা আকৃষ্ট হয়। আমরা রাত্রিবেলা এসে দেখব যে কি কি পোকা এই লাইটের দ্বারা আকৃষ্ট হচ্ছে। 6.5 hours later. তো বন্ধুরা, আমরা যে লাইট ট্র্যাপটা পাহাড়ে লাগিয়ে দিয়ে এসেছি, যেখানে এখন অনেক পোকা আকর্ষিত হয়ে গেছে। তো সেই পোকা ধরার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যেরকম এই হচ্ছে ইনসেক্ট নেট, এইটার দ্বারা কিন্তু আমরা পোকা ধরবো। এছাড়াও যেগুলো লাগবে সেটা হচ্ছে এই যে কিলিং জার, যেসব ক্ষতিকারক পোকা আছে সেই সব ক্ষতিকারক পোকা এই জারে আমরা বন্ধ করে আনবো। আর লাগবে এই নোটবুক আর পেন, যত রকমের পোকা আমরা চিহ্নিত করব তার লিস্ট একটা বানাতে হবে। আর A4 শিট লাগবে, কারণ প্রজাপতি টাইপের বা মথ টাইপের যদি পোকা হয়, তো সেই মথ টাইপের পোকাকে আমাদেরকে এই কাগজের ভাঁজে কিন্তু মুড়ে আনতে হবে। আর লাগবে হচ্ছে টর্চ, অন্ধকারে যাওয়ার জন্য আমাদের এই টর্চটা লাগবে। তো এইসব আমি এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। 2 seconds later. তো বন্ধুরা, আমরা কিন্তু কলেজের মধ্যে ঢুকে পড়েছি, আর একটুক্ষণ পরে গেলে আমরা পাহাড়ে পৌঁছে যাব। এখন আমরা কলেজের যে মেন গেটের সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে চারিদিকে আলো, পোকাও হয়েছে। বন্ধুরা, এই যাচ্ছিলাম, এই দেখুন যেতে যেতে একটা পোকা পেয়েছি। এই দেখুন, এটা কিন্তু একটা ক্ষতিকারক পোকা, এটা নারকেল গাছে ক্ষতি করে। এটার নাম হচ্ছে রেড পাম উইভিল। ঠিক আছে, এই রেড পাম উইভিল কি করে, এই যে পাম গাছ আছে দেখতে পাচ্ছেন, এই পাম গাছের আগায় গিয়ে কিন্তু আগাটা খেয়ে ফেলবে। তো এই যেতে যেতে একটা ক্ষতিকারক পোকা পেয়েছি, তো এই পোকাটা আমি এখন রেখে দিচ্ছি। আরো যদি যেতে যেতে কোনো ক্ষতিকারক পোকা পাই সেইগুলো কিন্তু নিয়ে নেব। 12 seconds later. এই যে বন্ধুরা, আমাদের কলেজের জেড প্লাস সিকিউরিটি, এরা আমাকে চেনে ভালো মতো, কারণ আমিও এদের মতো রাত্রি রাত্রে ঘুরে বেড়াই এইসব পাহাড়ে। এই যে দেখেন, কিচ্ছু করবে না। 1 eternity later. তো বন্ধুরা দেখুন, পুরো জায়গা কিন্তু নিস্তব্ধ এবং অন্ধকার। ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন ওই যে লাইট জ্বলছে, ওইখানে দেখবো যে এই সময় কি কি পোকা এসছে। এই যে এইটা হচ্ছে ফিমেল রাইনোসরাস বিটেল, এটা স্ত্রী পোকা। তো একটা রাইনোসরাস বিটেল পেলাম। আর এইদিকে দেখুন কত পোকা, দেখুন বন্ধুরা চারপাশে কিন্তু চলে এসছে আমাদের লাইট লাগানোর জন্য।
দেখুন, এবার আমাদের কি করতে হবে, এই যে এত পোকা এসছে এদের নাম লিখতে হবে, আর যেসব ক্ষতিকারক পোকা আমি দেখতে পাচ্ছি সেই সব ক্ষতিকারক পোকা কিন্তু আমাকে ওই জারের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে হবে। তো একে একে আমি সব আমার জিনিসপত্রগুলো বের করে নিই। এই যে দেখুন, A4 শিট আছে, কিলিং জার আছে, আর পেপার আছে, পেন আছে। এবার প্রথমে আপনাদেরকে কটা ক্ষতিকারক পোকা দেখাই। এবার এই যে এই দেখুন, এইটা হচ্ছে ফিমেল রাইনোসরাস বিটেল। এটা কিন্তু নারকেল গাছের ক্ষতিকারক পোকা। এ কি করে, এর একটা আপনি দেখেছেন এর যে পুরুষ হয় তার কিন্তু একটা লম্বা সুর আছে, সেই সুরের দ্বারা কিন্তু নারকেল গাছের পাতায় কিন্তু গর্ত করে দেয়, আর কিন্তু নারকেল গাছের ফলন কমে যায়। তো এই যে এই ক্ষতিকারক পোকাটা, এটাকে আমরা কিন্তু এই কিলিং জারে ঢুকিয়ে দেবো। আরও এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মদ দেখতে পাচ্ছি। এই দেখুন, একটা মদ এখানে উঠছে, এই যে সাদা মদ। আর আছে এইখানে দেখুন হক মদ আছে, এই দেখুন এটা হচ্ছে হক মদ। আর দেখুন আমার হাতে এসে বসেছে, এটা হচ্ছে প্রেইং ম্যান্টিডস। এটা কিন্তু একটা উপকারী পোকা, যত রকমের ক্ষতিকারক পোকা আছে তাদেরকে কিন্তু এ খেয়ে ফেলে। আর যেসব ক্ষতিকারক পোকা আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে অনেক আছে, কোকোনাট স্লাগ ক্যাটারপিলার আছে, তারপরে ইয়েলো স্টেম বোরার আছে, গ্রিন লিফ হপার আছে, এখানে প্রচুর আছে। এই দেখুন, এদিকে একটু আসুন, এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে গ্রিন লিফ হপার। এইটা কিন্তু ধান গাছে ক্ষতি করে, ধান গাছে ভাইরাস ছড়িয়ে দেয়। এইটা হচ্ছে সেই সাদা মদ, এটা কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু সুন্দর দেখতে। এই যে এইখানে একটা আছে, এটা হচ্ছে ক্যাশু স্টেম বোরার। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটা হচ্ছে ক্যাশু স্টেম বোরার। এই যে উড়ে চলে গেল। তো এখানে প্রচুর প্রকৃতির কিন্তু মদ এবং পোকা আছে। তো এবার আমাদের কি করতে হবে, এই খাতা নিয়ে এই টেবিলে বসে এবার আমাদেরকে অবজার্ভ করতে হবে আর লিখতে হবে যে কি কি পোকা দেখছি আর এরা কি ক্ষতি করে। তো এখন আমি এই পোকাগুলোর নাম একে একে লিখে নেব, দিয়ে কালকে স্যারকে আমি জমা করব। 2000 years later. তো বন্ধুরা, আমার কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে ক্ষতিকারক পোকাগুলো ধরবো। এই দেখুন আমার পায়ের কাছে এসছে প্রেইং ম্যান্টিডস, এদিকে একটু আনুন। এই দেখুন, এও কিন্তু উপকারী পোকা। এই প্রেইং ম্যান্টিডস হচ্ছে আরেকটা জাতের সবুজ প্রেইং ম্যান্টিডস। এ কিন্তু উপকারী পোকা, এ অন্য অন্য পোকাদেরকে খায়, এখন উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি ক্ষতিকারক পোকাগুলোকে ঢোকানো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি ধান গাছের গ্রিন লিফ হপারগুলোকে ধরছি। অনেক কটা গ্রিন লিফ হপার কিন্তু জারের মধ্যে এসে গেছে। এবার ইয়েলো স্টেম বোরার ধানের, ওটা ধরবো। ইয়েলো স্টেম বোরার ধরে নিয়েছি এইভাবে। রাইস লিফ হোল্ডারও ধরে নিলাম। আচ্ছা, রেন লিলি বোরার আছে, সেটাকেও ধরে নিলাম। তো বন্ধুরা, এই যে এই মদটা আমি ধরলাম। এই মদকে ধরার প্রসেস কিন্তু আলাদা, একে ধরে কিন্তু ওই জারে ঢোকাতে পারবো না। ধরে আমাদেরকে কি করতে হবে, এই কাগজের ভাঁজে রেখে দিতে হবে। এই ভাঁজে রাখার পর এই কাগজ সমেত আমাদেরকে কিন্তু এই জার খুলে ওর মধ্যে কাগজটা ঢুকিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু এটা উপকারী মদ, তো আমি শুধু প্রসেসটা দেখালাম যে আমরা ফার্স্ট ইয়ারে যখন এসেছিলাম তখন কিভাবে আমরা পোকা ধরতাম। তো যেহেতু এটা উপকারী পোকা, তো আমি এটাকে ধরবো না, এটাকে আমি ছেড়ে দেবো। এই যে, তো এইটা হচ্ছে আমাদের ধরার টেকনিক। তো বন্ধুরা, আমাদের পোকা ধরা এবং পোকার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার কাজ কমপ্লিট। এখানে যা যা ক্ষতিকারক পোকা আমার নেওয়ার কথা ছিল নিয়েছি, আর এখানে যতগুলো পোকা আমি নিজের চোখে আইডেন্টিফাই করতে পেরেছি সেই সবের নামও কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি। তো আমার কাজ আজকের জন্য শেষ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।